আসসালামু আলাইকুম। এবারাতিরাত গ্রন্থ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় অধ্যায়। আল্লামা ইবনুল কাইয়্যিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটাই ছিল সেই কাঙ্ক্ষিত গৌরবময় বিজয় যার দ্বারা আল্লাহ তাআলা তার দ্বীন, তার রাসূল আর তার একনিষ্ঠ বাহিনীকে গর্বিত ও সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে তিনি তার সেই শহর আর ঘরকে কাফের ও মুশরিকদের নাপাক করতল থেকে মুক্ত করেছিলেন, যেই ঘরকে তিনি গোটা বিশ্ব মানব জাতির হেদায়েতের মার্কাজ রূপে মনোনীত করেছিলেন। এটা ছিল দুনিয়ার এমন এক ঐতিহাসিক বিজয় যার দ্বারা সৃষ্টির ইতিহাসে প্রথমবারের মতো আকাশে খুশি আর আনন্দের লহরী খেলে গিয়েছিল। তার মর্যাদার রাজটিকা মহাযুদ্ধে সমুন্নত রক্ষার্থে উঠে লেগেছিল। মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় দিতে লাগলো। পরম আনন্দ আর ভাবনা বেগের উচ্ছ্বাসের পৃথিবীর মুখ আলোর রোশনি বেগে উজ্জ্বল হয়ে উঠেছিল। অভিযানের কারণ উদয়বান তন্দ্রির ধারা বিবরণীতে আমরা উল্লেখ করে এসেছি যে তার একটি ধারা ছিল যে কয়ম এই তন্দ্রি চুক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে মিলিত হতে চাইবে সে মিলিত হতে পারবে, আবার যে কুরাইশদের সঙ্গে মিলিত হতে চাইবে সেও এই সুযোগ পাবে। আর উভয় পক্ষের যে শিবিরেরই অন্য কোন কবিলায় ঢুকবে সে ওই পছন্দের একটি অঙ্গ হিসেবে সাব্যস্ত হবে এবং সে অঙ্গের উপর কোন রকম জুলুম কিংবা বাড়াবাড়ি সেই পক্ষের উপর জুলুম ও বাড়াবাড়ি পরিগণিত হবে। পক্ষের উপর জুলুম ও বাড়াবাড়ি পরিগণিত হবে। এ সত্য অনুযায়ী বনু খুজাআ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ অবলম্বন করে আর বনু বকর কুরাইশের পক্ষ অবলম্বন করে। এভাবে উল্লেখিত কবিলাদ্বয় একে অপরের থেকে নিরাপদ ও শঙ্কামুক্ত হয়ে যায়। জাহেলিয়াতের যুগে তাদের মাঝে চরম দ্বন্দ্ব আর কোলাহল সবসময় লেগেই ছিল। এরপর যখন ইসলামের আগমন ঘটল, কুরাইশদের সঙ্গে তাদের এ সন্ধি চুক্তি সংগঠিত হলো এবং উভয় পক্ষ একে অপরের থেকে নিরাপত্তা ও সংখ্যাহীনতা এক সুখময় জীবন লাভ করলো। তখন বনু বকর এটাকে পুরনো দিনের প্রতিশোধ দেওয়ার একটি মোক্ষম সময় ও ছদ্ম সুযোগ হিসেবে হাতিয়ে দিতে চাইল। এরপর বনু বকরের নওফল ইবনে মুহাবিয়াহ তরফ বিশ্বাসঘাতকতার উপর ভর করে স্বগোত্রীয় একটি দল নিয়ে অষ্টম হিজরির শাবান মাসের এক অন্ধকার রাতে বনু খুয়ারা উপর ঝাঁপিয়ে পড়ল। এভাবে সেই রাতের অন্ধকারে জন্ম নিল এক নতুন ইতিহাস। এসময় বনু খুয়ারা ওহিসিস নামক এক কূপের পাড়ে তাঁবু স্থাপন করে অবস্থান করেছিল। তাদের অনেক লোক প্রাণ হারালো। এরপর উভয় পক্ষের মাঝে কিছু সংঘাত ও সংঘর্ষ হলো। কুরাইশেরা হাতিয়ার দিয়ে এই যুদ্ধে বনু বকরকে সাহায্য করলো। কিছু সুযোগ সন্ধানী কুরাইশি বন্যচরা রাতের আধারে সুযোগ দিয়ে তাড়াতাড়ি বনু খুয়ার বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হলো। বাড়তে বাড়তে এক পর্যায়ে তারা বনু খুয়ারাকে হারামের মধ্যে ঢুকিয়ে ফেললো। তারা হারাম শরীফে ঢুকে গেলে বনু বকর বলল, নওফল, আমরা তো হারামের মধ্যে ঢুকে গেছি, তোমার ইলাহ। জবাবে নওফল একটি মারাত্মক শব্দ উচ্চারণ করলো। সে বলল, হে বনু বকর, আজ কোনো ইলাহ নেই। তোমরা ভালো করে তোমাদের প্রতিরোধ দিয়ে দাও। আমার জীবনের
শপথ তোমরা হারামের ভিতর চুরি করে বেড়াও, তবে আজ তাতে প্রতিশোধ দিতে কেন দরবেশী দেখাচ্ছ? মক্কায় প্রবেশ করে বনু খুরাজা, বুরাইদ ইবনে ওয়াকারা, খুরাইদ এবং তাদের রাফে নামক এক গোলামের ঘরে গিয়ে আশ্রয় নিল। আর ইবনে খায়েব খুয়াইদ তৎক্ষণাৎ দ্রুত মদিনার পথে রওনা হলো। সে যখন মদিনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছালো, তখন তিনি মসজিদে নববীতে সাহাবে কেরামের মাঝে উপবিষ্ট ছিলেন। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে এই কবিতাগুলি আবৃত্তি করতে লাগলো। হে আল্লাহ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ভক্তি ও অতীত তার পূর্বপুরুষের চুক্তি ও দোহাই দিয়ে বলছি, তোমরা ছিলে চিতু আর আমরা ছিলাম ধর্মদাতা, অতঃপর আমরা তোমাদের অনুগত হয়েছি এবং কখনো দাঙ্গা হাঙ্গামা করিনি। আল্লাহ আপনাকে হেদায়েত দিন, আপনি পুরোপুরি তাহাদের হাত বাড়িয়ে দিন। আর আল্লাহর বান্দাদেরকেও আহ্বান করুন, তারা তাহাদের জন্য এগিয়ে আসবেন যাদের মাঝে আল্লাহর রাসূল থাকবে, হাতিয়ার মুক্ত, আকাশের বুকে উত্থিত, পূর্ণ তাদের চুমা মণ্ডিত। তখন যদি তাদের উপর জুলুম ও অপমান করা হয়, তবে চেহারা লজ্জা ও দিল্লির ঝোলার ঝুঁচিত হয়। আপনি এমন এক বিশাল বাহিনী দিয়ে আসবেন যা তরতঙ্গল বুধির মতো দোষে ফেরা ঠেলতে থাকবে। নিঃসন্দেহে কুরাইশেরা আপনার সঙ্গে কৃত চুক্তির বিরুদ্ধে তারণ করেছে এবং আপনার সুদৃঢ় প্রতিশ্রুতি ভেঙে ফেলেছে। তারা আমার জন্য জায়গায় জায়গায় পাহারা বসেছে এবং ভেবেছে আমি তাদের জন্য কাউকে ডাকতে পারবো না। অথচ তারা নিতান্ত লাঞ্ছিত এবং সংখ্যালঘু। রাতের অন্ধকারে তারা অতীরের উপর আক্রমণ করেছে আমাদেরকে। তারা রুকু ও সিজদার অবস্থায় হত্যা করেছে, অর্থাৎ আমরা মুসলমান হয়েছিলাম আর তখন আমাদেরকে হত্যা করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, আমার ইবনে সালিম, তোমাকে যথাযথ সাহায্য করা হবে। ঠিক সেই মুহূর্তে গোটা আকাশ এক খণ্ড কালো মেঘের ছেয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেঘ বনু কাবকে সাহায্যের সুসংবাদ দিতে, অতঃপর বুজাইল ইবনে ওয়াকারা, কুরাইদ, বনু খুয়াত আর একটি দল দিয়ে মদিনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে হাজির হলো। দরবারে রিসালাতে তারা তাদের মুসিবতের কথা তুলে ধরল, পাশাপাশি তাদের বিরুদ্ধে বনু বকরের কুরাইশদের সাহায্যের অন্যায়ের কথা তুলে ধরল। সব কথা শেষ করে তারা মক্কায় ফিরে গেল।